হবে মিক্সিতে। এবারে ওর মধ্যেই কিন্তু মেডুকার্ট থেকে অর্ডার করা। তোমাকে ডুবুরির মতন লাগছে। হ্যাঁ, এটা ডুবুরিরাই ইউজ। সানডে স্পেশাল মেনু গন্ধরাজ চিকেন, কাঁঠাল সিজনের প্রথম পার্টি, পিৎজা পার্টি, এত বড় পিৎজা পুরোটাই আমি খাবো। আর সাথে আমি খাবো আইসক্রিমটা আমি নিজের হাতে বানিয়েছিলাম সেটাও, কিন্তু না আমি একা খাবো না, আমরা সবাই মিলে খাবো। এখানে বাবা বসে আছে, এদিকে মা বসে আছে, আর এদিকে আছে আমার সুইট ননদ বনু। তার কারণটা হচ্ছে, এই সেলিব্রেশনের কারণটা হচ্ছে আমার ননদ হচ্ছে খুব ভালো রেজাল্ট করেছে, প্রচুর ভালো রেজাল্ট করেছে। কোথায় রেজাল্ট করেছিস বল? ওই তো কলেজে 6 সেমের রেজাল্ট বেরিয়েছে। আচ্ছা, কত পার্সেন্ট পেয়েছিস? 85 85% পেয়েছে। ভাবা যায় কত ভালো স্টুডেন্ট। সেই জন্য আমাকে বাবা জিজ্ঞেস করছিল, আচ্ছা যে পাস করেছে ট্রিটটা তো তার দেওয়া উচিত, কিন্তু না, আমি পুরো ট্রেন্ড বদলে দিয়েছি। কারণ আমি দিলাম ট্রিটটা, তার কারণটা হচ্ছে এখন তো রোজগার করে না, এই চাকরি পেয়ে এর থেকে বড় সোনার পিৎজা করে দেবে। সোনার পিৎজা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সোনা কথা প্রসঙ্গে আমার মনে এলো, সেটা হচ্ছে যে একটা 8 ক্যারেটের একটা গোল্ড কানের দুল তোর জন্য, খুলে দেখ পছন্দ হয় কিনা। বাটারফ্লাই ডিজাইন, এইটা থাকে সামনে, এটা ব্যাকে থাকে, ঠিক আছে? ওটা পরে পরে দেখাস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যে মা, গর্ভধারিণী মা এই বাচ্চাকে তৈরি করেছে ভালো এক্সামের জন্য, তার জন্য আছে একটা গিফট। মার ফুড ক্রিমটা শেষ হয়ে গেছিল, ফুড ক্রিম অর্ডার করে নিয়েছি, এসে গেছে। আচ্ছা, এইটা আমি কেন এতদিন খাইনি, তার কারণ হচ্ছে ওরা কেউ বাড়িতে ছিল না, ঠিক আছে? তো আমি নিজেও টেস্ট করিনি, একটু সবাইকে দিয়ে টেস্ট করাবো। তো পিৎজাটা খেয়ে নিই আমরা, সব ভাগ করে নাও, আমরা সকলে মিলে পিৎজাটা খেয়ে ফেলি, তারপরে এইটা খাওয়ার সময় বলছি কিরকম। এটা হচ্ছে তোরা রিভিউ দিবি কিরকম হয়েছে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমরা পিৎজা খেতে থাকি না, একটু ভাগ করতে থাক। পিৎজা খেতে থাকি, এর মধ্যে একটা খুশির খবর দিয়ে দিই সবাইকে। সেটা হচ্ছে মেডোকার্টে কিন্তু এসে গেছে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল, মানে অ্যাপটা খুললেই দেখতে হবে একদম শুরুতে জামাই ষষ্ঠীর স্পেশাল আছে। যেহেতু জানো যে আমরা মেডোকার্টের সমস্ত পিওর এবং ন্যাচারাল প্রোডাক্ট ডেলিভার করি, সেই জন্য আমরা কিন্তু প্রি অর্ডার বুক নিচ্ছি, ঠিক আছে? মানে ওটাতে তোমরা অর্ডার করলে পরে 19 তারিখে কিন্তু একদম পিওর ন্যাচারাল ফ্রেশ জিনিসটা তোমরা তোমাদের বাড়িতে পেয়ে যাবে। আমি তবু অ্যাপটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা অর্ডার করবে এবং কি কি প্রোডাক্ট আছে। মেডুকার্ট অ্যাপটা খুললেই শুরুতে দেখবেন এখানে আছে জামাই ভুরি ভোজ বলে একটা ক্যাটাগরি, সেখানে আছে পাঁঠার মাংস, এছাড়া আছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস, হাঁসের মাংস, ইলিশ মাছ, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, ট্যাংরা, পাবদা, ফ্রমফ্রেট এবং আছে হিমসাগর আম। পুরোটাই কিন্তু তোমরা আগে থেকে অর্ডার করতে পারো, 19 তারিখে ডেলিভারি হয়ে যাবে ফ্রেশ। ভাগ হয়েছে, যার প্লেটে চলে গেছে। কিরে, হ্যাপি? কেমন লাগছে বাবা? কেমন করেছে রান্নাটা? ভালো করেছে তো? মা করেনি কিন্তু এটা। চলে এসেছে বাবা, আর পুরো গোসাবার মোটামুটি বাজার যা ছিল সব তুলে নিয়ে চলেছে। দাঁড়াও দেখাই কি কি বাজার এনেছে সব। প্রচুর পরিমাণে কালো জাম। উড়ি বাবা, এত কি এনেছো? আমি বাবাকে বলেছিলাম লাউডাটা নিয়ে আসবে, বাবা বোধহয় একটা পুরো যতটা ছিল প্রচুর নিয়ে চলে এসেছে। ঠিক আছে, না আমার এই ব্যাগটার মধ্যে বেশি আকর্ষণ লাগছে, প্রচুর কিছু একটা আছে ওর হচ্ছে। আমটাম তো দেখা যাচ্ছে, এর মধ্যে কি আছে? এতে কালো জাম মিষ্টি, তাই তো? ওরে বাবা, এখানে তো আমাদের পুরো বিক্রিও করা যাবে, দেখো এত মেডোকার্টে তুলে দাও। প্রচুর, যে সুন্দরবনের লাউ শাক, আই লাভ ইট। আচ্ছা, এত পরিমাণে বেরিয়েছে লিচু, এবারে আম। ও মাই গড, প্রচুর পরিমাণে আম। আমার এটা মনেই হচ্ছিল যে বাবা আম আনবে, কারণ আমের সিজন তো। বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে আম। এইবারে বেরোচ্ছে হচ্ছে কালো জাম।
ওয়াও, ফলের দোকান একটা হয়ে গেছে এখানে পুরো। তুমি সবজি এত বয়ে নিয়ে আসলে কেন? লেবুটা কি হচ্ছে? গন্ধরাজ, ওয়াও খুব ভালো গন্ধরাজ লেবু। ওয়াও, বাবাকে বলেছিলাম শোল মাছ খাবো, শোল মাছ, জ্যান্ত শোল মাছ দিয়ে চলে এসেছে। ধরো দেখি ওটাকে, একে দিয়ে রাখতে হবে বোধহয়। বিশাল বড় শোল, দুটো পাকা শোল এটা হচ্ছে জলে, ওটাও দিবে। দাগগুলো ঝাড়া দিয়ে ভাস করে রেখে দিয়ে এটা থাক কিছুক্ষণ, যদি দেখা যায় যে মরে যাবে তখন কেটে ফেলতে হবে। এটা আছে চিংড়ি, সেজে উঠেছে বাজার মোটামুটি। এগুলো সব বাবা মানে পুরো বাজারটা তুলে এনেছে বলে মনে হচ্ছে আমার। দাও তো, এটাও রাখো দেখি। বাহ, একই বাজারে সবকিছু পাওয়া যায় এখানে। এখানে সবজি, ফল, সাথে মিষ্টি, দই, মিষ্টি, এত। দেখো বাবা পুরো বাজার উঠিয়ে দিয়েছে। কিছু এতে এক সপ্তাহ, এক মাস ধরে চলবে। কেমন চলছে শোল মাছটা কাটা। ম্যাঙ্গো আইসক্রিম কি করে বাড়িতে বানালাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। শুরুতেই আমি মেডোকার্ডের 500 ml এর দুধ নিয়েছি। দেখো কত সুন্দর সর পড়েছিল। তার উপরে আমি রুটির সাদা অংশটা, পাউরুটির সাদা অংশটা দিয়ে দিয়েছি, সাইডগুলো কেটে দিয়ে। এবারে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিতে হবে, দিয়ে মিশ্রণটাকে ভালো করে ঘাটতে হবে। এরপরে আমি একটু বাটার অ্যাড করে দেব। এবার এটা অনেকক্ষণ ধরে একটু ফোটাতে হবে, দিলে এরকম একটা ঘন থকথকে মিশ্রণ তৈরি হবে। তারপরে এটা দিয়ে দিতে হবে মিক্সিতে। এবারে ওর মধ্যেই কিন্তু মেডোকার্ড থেকে অর্ডার করা হিমসাগর আম আমি কেটে দিয়েছি। ভীষণ মিষ্টি হয় হিমসাগর আমটা, তাই আইসক্রিমও ভীষণ ভালো লাগবে। তাই এরপরে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা মিক্সিতে কিন্তু ব্লেন্ড করে নিলাম। দেখো কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। এরপরে একটা কন্টেনার নিলাম, সেখানে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দিলাম। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমি একবার টেস্ট করে নিলাম যে মিষ্টি ঠিক আছে কিনা। এরপরে দেখো টুকরো করে আমি কেটে রেখেছিলাম আম, এবং এখানে গুঁড়ো করে রাখা ছিল একটু ড্রাই ফ্রুটস। পুরোটাই কিন্তু আমি ওপরে সুন্দর করে গার্নিশ করে দিলাম, যাতে যখন এটা আইসক্রিম হয়ে যাবে তখন এই প্লামগুলো মুখে পড়বে, তখন কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো সুন্দর করে আমি ঢেলে একটু সুন্দর করে গার্নিশ করে দিলাম। তোমরা চাইলে ড্রাই ফ্রুটস অ্যাড করতেও পারো, নাও পারো, বাট আমি একটু করে দিলাম যাতে খেতে ভালো লাগে। এবার এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। বিয়ের সমস্ত জিনিস ফাইনালি সেট হয়ে গেল। এবারে কিভাবে লাস্ট প্রিজার্ভেশনটা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি, বুঝলে। আর এইটাতে তোমার দিতে পারি, সিলভারটা দিলে আই থিঙ্ক বেটার লাগবে। এখানে ছবিগুলোকে হাইলাইট করার জন্য দেখো গোল্ডেন রাংটা পেপার ইউজ করা হচ্ছে। প্রথমে আঠা দিয়ে এটাকে আটকে নেওয়া হচ্ছে। এবারে এটাকে যাতে লং স্টে করে তার জন্য কিন্তু এখানে ইউভি লাইট দিয়ে পুরো বিষয়টাকে সেট করে নেওয়া হচ্ছে। এত কিছু বিষয় যে থাকে আমার তো জানাই ছিল না। ভীষণ সুন্দর লাগছে। এখানে দেখো আমাদের মালা বদলের যে ফুলগুলো ছিল সেগুলোও অ্যাপ্লাই করা হয়েছে। এছাড়াও দেখো কত ইনস্ট্রুমেন্ট লাগে এই কাজটা করতে গেলে। হ্যাঁ, এটা ডুবুরিরাই ইউজ করে মেনলি, কিন্তু এটা ফুটো আছে, ডুবুরিরা ঢুকে যাবে, জল ঢুকে যাবে এখান দিয়ে। এবার আসছে ফাইনাল স্টেপ। এই যে দু ধরনের মিশ্রণ, এটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হয়েছে। তারপরে ফাইনালি পুরো সেট করে রাখা জিনিসগুলোর মধ্যে কিন্তু এটা ঢেলে দেওয়া হচ্ছে। এটা একবারের মিশ্রণে হয়নি, কুলোয়নি, তাই দুবার করে মিশ্রণটা রেডি করে তারপরে ঢালতে হয়েছিল।
এবারে দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। এখানে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে সেট করার পর ওপরে একটু পার্ল ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে আরও বেশি সুন্দর দেখতে লাগে। আর এইটা হচ্ছে আমার বিয়ের মালার পার্ল, সেটাও সুন্দর করে সাজানো হচ্ছে। বাকি সাদা যে বর্ডার সেটা আবার নেক্সট ডেতে। সানডে স্পেশাল মেনু গন্ধরাজ চিকেন, বাট সেটা উইদাউট অয়েল। কিভাবে বানাই পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট নিয়ে নিয়েছি 500 গ্রাম মেডোকারের চিকেন। আলু ছাড়িয়ে প্রথমে আমি এরকম 4 টুকরো করে নিলাম। এবারে নেব হচ্ছে মেডোকারেরই গাজর, একটাই গাজর দেবে। এটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব, পিস পিস করে কেটে নেব। তো গাজর বিনস আমি কেটে নিয়েছি। এবারে সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে আমি এর মধ্যে 2টো গোটা রসুনও দিয়ে দেবো। শুরুতে আমি ধুয়ে রাখা চিকেনগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবারে কেটে রাখা আলু, বিনস, গাজরটাও দিয়ে দিলাম ওর মধ্যে। থেতো করে রাখা রসুনটাও দিয়ে দিলাম। সব শেষে এরকম গোটা 2টো রসুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এর মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন জল। বাস এই এতটা থাকবে, এরকম একটু জল এতে দিয়ে দিতে হবে। এবারে প্রেসার কুকারটা বন্ধ করে আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম এটা। তো আমি একটা সিটি দিয়ে নিয়েছি চিকেনটায়। এবারে আমি লেবুটাকে এরকম গোল গোল করে স্লাইস করে কেটে নেব। গন্ধরাজ লেবুর যা গন্ধ, অসাধারণ। এরকম গোল গোল করে পেস্ট করে নেব। চারটে লঙ্কাও আমি এভাবে মাঝখান থেকে কেটে নেব। চিকেনটা দেখো এভাবে সেদ্ধ হয়ে গেছে। লঙ্কাটা এরকম মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। এবারে টমেটোটা যেটা আছে টমেটোটাও কেটে নেব। এবার একটা কড়া নিলাম, নিয়ে ওই সেদ্ধ হয়ে যাওয়া পুরো জিনিসটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। এবারে কেটে রাখা লেবু, লঙ্কা এবং টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো বেশ কিছুক্ষণ ফোটার পর এরকম হলো। আমি লেমন গুলোকে তুলে নিলাম, তার কারণ হচ্ছে যেহেতু আমি বেশি পরিমাণে দিয়েছিলাম এটা বেশি টক হয়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু সুন্দর ফ্লেভার হয়ে গেছে লেমনের। এবারে কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা ভালো করে ফেটে দিলাম। অসাধারণ অসাধারণ একটা খেতে হয় এটা। তো ফাইনালি রেডি হয়ে গেছে আবার গন্ধরাজ লেমন চিকেন উইদাউট অয়েল। তো তোমরা বাড়িতে কারা কারা এরকম ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। কাঁঠাল সিজনের প্রথম কাঁঠাল খাচ্ছি আমি, যেটা বনগা থেকে এসছে। অনেকদিন পরে আবার সবাই ফিরে এসছে বাড়িতে। কাঁঠাল এরকম খাওয়া কাঁঠাল। তোমরা কারা কারা কাঁঠাল খেয়েছো কমেন্ট করে জানাও। আরো কি কাঁঠাল নিয়ে এসছো? একটা না, আরো অনেকগুলো আছে। আচ্ছা, 3-4টে কাঁঠাল আছে আরো। ও মাই, কারা দিয়েছে এত কাঁঠাল? পাশের বাড়ির লোকজন। বাহ, তাহলে তো জমে যাবে প্রচুর কাঁঠাল। তোমরা সবাই চলে আসো। কাঁঠাল হলে হবে না তো, আমার একটা দাবি আছে তো। কি আবার দাবি তোমার? ওই যে সেদিনকে মাথায় কি দিয়েছিলে না, বেশ ভালো কাজ দিয়েছিল। আচ্ছা, তো আমাদের ও বনগাঁতে ওসব পাওয়া যায় না। আচ্ছা, কি করে পাওয়া যাবে সেটা একটু বলে দেবে, আর এখন তোমার কাছে থাকলে একটু লাগিয়ে দেবে। কোনটার কথা বলছো বলতো? স্প্রেটার কথা বলছো? ও অরিশের সেই স্প্রেটা করে দিলাম, ওইখানে আছে, দেখ তাকে আছে নিয়ে। তাহলে বসো। মাও তো মনে হয় গিয়ে কিছু করনি, চুলের চর্চা ওখানে গিয়ে সমস্তটা গিয়ে করে। না, 2টো কাঁঠাল খাও, তারপর আমি লাগিয়ে দিচ্ছি তোমার মাথায়। দেখো তো, তুমি এইটার কথা বলছিলে কি? এইটা ঠিক চিনে রেখেছে। হ্যাপি, তুমিও কি মাখবে? হ্যাপিও মাল। দাঁড়া, প্রথমে বাবার মাথায় স্প্রে করে দিই, তারপরে মার মাথায় করবো। মা চুপ রেখে এসে বসো। বস।
তোমার কিন্তু চুলটা আগের থেকে বেড়েছে, মানে এটা স্প্রে করলে হ্যাঁ অরিশের হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস, এটার নাম বুঝলে, মনে রাখবে নামটা এবারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটা মাথায় স্প্রে করলে হেয়ার গ্রোথ হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা ড্রাই হেয়ারে যখন খুশি ইউজ করা যায়। চলো দেখি মাকেও এবারে স্প্রে করিয়ে দিই। হ্যাপি দেখি, এটা পুরো স্ক্যাল্পে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তোমার দাবি মিটেছে তো, খুশি হয়েছে তো? যাও এবার স্নান করে নাও, যাও। না না স্নান করলে হবে না, ওই একটা শ্যাম্পু দিয়েছিলে আর একটা কি দিয়েছিলে সেটা লাগবে তো। সব মনে রেখেছে। এই আরেকটা কি চাইছে? দুটো ওইখানে আছে, দেখ এই দুটো রাখা আছে। এই যে যা তুই নিয়ে আয়। শ্যাম্পু আর এটা, আর সমস্ত জায়গাতেই অরিশের প্রোডাক্ট ভর্তি। হ্যাঁ এইটাই চাইছে, তুমি শ্যাম্পু আর এইটা চাই, কন্ডিশনার চাইছো। আচ্ছা ঠিক আছে, তো মাথাটা শুকিয়ে গেলে তুমি এইটা ইউজ করবে। অরিশের হচ্ছে প্রোটিন অ্যান্ড ক্যারাটিন যেটা শ্যাম্পু, সিল্ক কন্ডিশনার, এই নাও নিয়ে যাও। তোমার চুলটা একটু শুকিয়ে যাক, তারপরে করো। বাবাকে করে নিক স্নান, যাও এবার স্নান করে নাও। না না আচ্ছা, এটা যদি আমি ওই বনগাঁতে গিয়ে অর্ডার করি তাহলে কিভাবে পাওয়া যাবে? দেখো প্রথমত এটা সব রকম যে কসমেটিক্স স্টোর আছে সেখানে পাওয়া যায়। এই তিনটেই তো দরকার। আরো অনেক জিনিস আছে, এই তিনটা বলতে তোমার কাজ, ভালো কাজ দিয়েছে বোধহয়। হ্যাঁ, প্রথমে ওটা এইটা ইউজ করবে, ঠিক আছে, হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস। তারপরে হচ্ছে এইটা, এই শ্যাম্পুটা একদম মনে রাখবে, ঠিক হ্যাঁ, আছে। শ্যাম্পু দেওয়ার পরে এইটা দিতে হবে। হ্যাঁ, অরিশের শ্যাম্পুটার পর কন্ডিশনারটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এটার জন্য তোমার যে কোনো কসমেটিক্স শোরুমে তুমি পাবে। এছাড়াও আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, ওয়েবসাইট দিয়ে দেবো। সব থেকে ভালো হয় আমি এই ভিডিওটার কমেন্টে একটা লিংক দিয়ে দেবো, সেখানে টাচ করবে, দেখে পেয়ে যাবে। আচ্ছা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকেও কিনতে পারবে। আমি কিনে দেবো, তোমাকে অসুবিধা নেই। যাও তুমি চান করতে যাও। ঠিক